লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, রেসিপিটা দেখুন। দেখুন আমি এখানে কাঁঠাল নিয়ে নিয়েছি, বিচিগুলো বের করে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব চুন। একটু দিলেই হবে, বেশি দিতে হবে না, সাধারণ একটু চুন দিয়ে দিলাম। আমি একটু চুনটাকে দিয়ে এগুলো ভালো করে আমি মেখে নেব। ভালো করে মাখলে এটার মধ্যে জল চলে আসবে। দেখুন ভালো করে এটাকে মাখতে হবে। পাঁচ মিনিটের মতো মেখে নিতে হবে এটাকে। ভালোভাবে মেখে নিলে এটার মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। দানা দানা যেন না থাকে। এটাকে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 5 মিনিট পর দেখাচ্ছি কতটা জল বেরিয়ে এসছে, জল কেটে দিয়েছে। দেখুন আর একটু মেখে নেব এটাকে আমি। দেখুন কতটা ইসে হয়ে গেছে। দেখুন ওটাকে আমি এখন ঢেলে নেব। ঢেলে এটাকে আমি ছেঁকে নেব। দেখুন ছেঁকার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা নেটের কাপড় নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়েছি। এটার মধ্যে আমি একটু একটু করে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। দেখুন এটার মধ্যে আমি একটু একটু করে দিয়ে ভালো করে ছেঁকে নেব। এইভাবে ভালো করে ধরে চারপাশ থেকে উঠিয়ে নেবেন। তারপরে ভালো করে ধরে এটাকে হালকা হালকাভাবে চেপে দেবেন। দেখবেন রসগুলো বেরিয়ে আসবে। এইভাবে ছেঁকে নিলে পরবর্তী আর ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে না, একবারে ছাঁকা হয়ে যাবে। ভালোভাবে চেপে চেপে রসগুলোকে বের করে নেব। আর একটু আছে, এটুকু আমি একবারে নিয়ে নেব। দেখুন সবটুকু ছেঁকে নিয়েছি আমি। রস বেরিয়েছে, রসটাকে এখন আমি জাল করে নেব। আর দেখুন এগুলো কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন সফট হয়েছে। তুলোর মতো হয়ে গেছে। দেখুন এটাকে আমি এখন জাল করে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন রসটাকে ঢেলে দেব। ঢেলে দিলাম আমি। এখন আমি ভালোভাবে এটাকে জাল করে নেব। দেখুন বলক চলে এসেছে। আর উপরের ফেনি আছে, ফেনাগুলো ফেলে দিতে হবে। দেখুন অনেকটাই ফেনিয়েছে, ওগুলো আমি এখন তুলে নেব। ওগুলোর ফেনার ভিতরে, ওগুলোর ভিতরে শুধু চুনগুলো আছে, চুনগুলোকে ফেলে দিতে হবে। দেখুন ভালোভাবে এগুলো ফেলে দিব। ভালো করে জাল করে নিব। দেখুন আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে।
আবার আমি ফেনাগুলোকে ফেলে দেব। একটু পর পর এগুলো ফেলতে হবে, নাহলে চুনগুলো বেরিয়ে আসবে না। চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, না হলে আবার থেকে যাবে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে, দেখুন ঘন হয়ে এসেছে। দেখুন আমার গুড় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব মিষ্টি হবে। দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে গুড়, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে, মিষ্টি, প্রচুর মিষ্টি হবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা কাঁঠালের গুড়। দেখুন না খেলে বুঝবেনই না, খেয়ে